তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। গণতন্ত্র আদায়ের জন্য, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনকে জোরদার করার জন্য 28 অক্টোবর যে কর্মসূচি দিয়েছিল, সেই তাণ্ডবের কথা আজকে আমার মনে পড়ে। প্রিয় ভাইরা, আজকে 28 অক্টোবর তাই তীব্রভাবে ঘৃণা করি এই আলেম ওলামা মাশায়েখদের পক্ষ থেকে, যারা আল্লাহর দরবারে প্রতিটা 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের নেতা, আমাদের দল, এদেশের মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন। সেই সভা থেকে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, সেদিন আপনার হাতে পুলিশ ছিল, সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল, সেদিন আপনার হাতে ডিবি, এনএসআই, ডিজিডিএফআই ছিল। বিধায় আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস সহ অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিলেন। আজকে তাই এই দিনে স্মরণ করি, যারা ওই জেলা, প্রান্তর, গ্রাম, উপজেলা, পৌরসভা থেকে বাংলাদেশের সকল বাধা অতিক্রম করে এই ঢাকা মহানগরে সেদিন গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য হাজির হয়েছিলেন। সেদিন পথে পথে, ঘাটে, নদীতে, খালে, বাসে, ট্রাকে যেভাবে আপনার পেটুয়া বাহিনী অত্যাচার অবিচার করে অনেক লোককে জখম করেছে, আজকে আল্লাহ পাকের কাছে ওলামা দলের দক্ষিণ অঞ্চলের সভা থেকে আল্লাহ পাকের কাছে জোহরের নামাজের আগে দোয়া চায়, আল্লাহ এই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে মানুষকে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করে নাই। সেই দল যা ইচ্ছা তাই করেছে। বধির ভাইরা, আমার বাংলাদেশের ভাইরা, সেদিন প্রতিবাদ করতে পারি নাই। যেদিন আমার সামনে কষ্ট করে রোদে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের লেখনির অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা। দেখেন আল্লাহর কি রহমত, আজকে জাতির বিবেকের প্রেস ক্লাবের সামনে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা ওলামা মাশায়েখ যারা ওলামা দল করেন, তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করি। আমাদের কথাগুলো এই সাংবাদিকেরা লিখবে, জনগণের কথাগুলো লিখবে। বাংলাদেশে যারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের কথাগুলো লিখবেন। যদি হাসিনা থাকতো, কথাগুলো লিখতে পারে। তাই হাসিনা ওয়াজেদ, এই দিনে মনে করি তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আপনি অনেক সময় বলেন, অনেক কথা আপনার আমরা জানি, শুনি, বলেছেন হাসিনার বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। বিচার রায়ের অপেক্ষায় আছি। তাই আজকে অহংকার আল্লাহর চোখে শোভা পায়। আল্লাহ বলেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার ধর্ম আমার নিয়ম অনুযায়ী চলবে, কারো ইশারা ইঙ্গিতে নয়। বেহেশতের মালিক আল্লাহ, দুজকে পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে। আরে বেহেশত তো ছোট্ট জিনিস নয়। বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কারা যাবে। তাই ওলামা মাশায়েখ, আপনারা সব কিছু জানেন। শুধু আজকের আপনাদের এই সভা থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করুন রাজনৈতিক বিভেদ এইসব বলে সৃষ্টি না করাটাই ভালো। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান, নির্বাচনের সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে,
অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না, অমুক কাজ না করে দিলে যাব না। বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন। এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না। কারণ এই দল শহীদ জিয়ার দল, এই দল তারেক রহমানের দল, এই দল 5টি বছর যে মহিলা 10 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, সেই বেগম জিয়ার দল। সেই দলকে হীন প্রচেষ্টা করে ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য। এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতেও সম্ভব পারবেন না লড়াই করতে।